আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের 1.3.2 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। রিড দ্য পোয়েম টু রয়্যালটি এগেইন। টু রয়্যালটি কবিতাটি আবার পড়ো। দেন তারপর আস্ক অ্যান আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর করো দ্য ফলোয়িং কোয়েশ্চান, এই নিচের প্রশ্নগুলোর ইন পেয়ার্স অর গ্রুপস, দলে দলে অথবা জোড়ায় জোড়ায়। ফাইনালি পরিশেষে শেয়ার ইউর আনসার, তোমার উত্তরটি শেয়ার করো উইথ দ্য ক্লাস, শ্রেণীকক্ষে। তো এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব। প্রথম প্রশ্ন, হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য পোয়েম? এই যে কবিতাটিতে কতটি চরিত্র আছে, মানে আমরা যে এর আগে এই যে কবিতাটা পড়ছি, এই কবিতাটার মধ্যে কয়টি চরিত্র আছে এটা পড়ার জন্য বা এটা লেখার জন্য। তাহলে এখানে চরিত্র কে কে আছে? রানী বিলকিস, রাজা সুলেমান, এরপর কি বাটারফ্লাই, এরপর আছে ম্যান। তাহলে আমরা এটার উত্তর করব। উত্তর কি? দেয়ার আর 4 ক্যারেক্টার্স ইন দ্য পোয়েম। কবিতাটিতে 4টি চরিত্র আছে। তারপর 2 নম্বর প্রশ্নটা কি? হাউ আর বলকিস অ্যান্ড সোলোমন? হু আর বলকিস অ্যান্ড সোলোমন? বিলকিস এবং সুলাইমান কে বা তারা কি ছিলেন? তাহলে বলকিস ওয়াজ দ্য কুইন অফ সেবা অ্যান্ড সুলাইমান ওয়াজ এ কিং হু রুলড এশিয়া। তাহলে বিলকিস কি ছিলেন? বিলকিস ছিলেন সেবার রানী এবং সুলাইমান ছিলেন এশিয়ার রাজা। তাহলে বলকিস ওয়াজ দ্য কুইন অফ সেবা, বলকিস ছিলেন সেবার রানী, অ্যান্ড সুলোমন ওয়াজ এ কিং হু রুলড এশিয়া, সুলোমন ছিলেন একজন রাজা যিনি এশিয়া শাসন করতেন। 3 নম্বর প্রশ্ন, হাউ আর দে? তারা কেমন? হাউ আর দে মানে তারা কেমন? তাহলে কুইন বলকিস অ্যান্ড কিং সুলোমন আর দ্য মাইটেস্ট কুইন অ্যান্ড কিং এভার ফাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে রাজা সুলোমন এবং রানী বিলকিস ছিলেন কি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাজা এবং রানী। 4 নম্বর প্রশ্ন, হু ইজ দেয়ার ফ্রেন্ড? তাদের বন্ধু কে? তারা কার সাথে কথা বলতো? আমরা কবিতা থেকে দেখতে পাচ্ছি তারা প্রজাপতির সাথে কথা বলতো। তাহলে তাদের বন্ধুকে বাটারফ্লাই, বাটারফ্লাই ইজ দেয়ার ফ্রেন্ড, প্রজাপতি তাদের বন্ধু। হোয়াট আর দ্য রাইমিং ওয়ার্ডস ইউজড ইন দ্য পোয়েম? কি কি যে ছন্দাকৃতির শব্দগুলো, রাইমিং ওয়ার্ডস মানে ছন্দাকৃতির শব্দ, কি কি ছন্দাকৃতির শব্দগুলো কবিতাতে ব্যবহৃত হয়েছে? তাহলে কবিতাতে ব্যবহৃত হওয়া যেই ছন্দাকৃতির শব্দগুলো মানে ছন্দের যাদের মিল আছে সেই শব্দগুলো হলো ইন্ড, ফ্রেন্ড, বিগান, ম্যান, লর্ড, অ্যাবোর্ড। তাহলে দ্য রাইমিং ওয়ার্ডস ইউজড ইন দ্য পোয়েম আর ইন্ড, ফ্রেন্ড, বিগান, ম্যান, লর্ড, অ্যাবোর্ড। কবিতায় ব্যবহৃত ছন্দাকৃতির শব্দগুলো হলো ইন্ড, ফ্রেন্ড, বিগান, ম্যান, লর্ড, অ্যাবোর্ড। এই যে এগুলার প্রত্যেকটার শেষে কি মিল আছে, তাই এই প্রত্যেকটা কি রাইমিং ওয়ার্ডস। তারপর 6 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য ওয়ার্ডস দ্যাট আর রিপিটেড ইন দ্য পোয়েম? কবিতায় পুনরাবৃত্তিক শব্দগুলো কি কি, মানে কবিতায় কোন শব্দগুলো পুনরাবৃত্তিক হয়েছে? তাহলে দ্য রিপিটেড ওয়ার্ডস, পুনরাবৃত্তিক শব্দগুলো ইন দ্য পোয়েম কবিতাতে আর হলো নেভার, কুইন, বলকিস, সোলোমন, বাটারফ্লাই, টক অ্যান্ড ম্যান। এই শব্দগুলো কবিতায় কি পুনরাবৃত্তি ঘটেছে? নেভার, কুইন, বলকিস, সোলোমন, বাটারফ্লাই, টক অ্যান্ড ম্যান। তারপর শেষ প্রশ্ন 7 নম্বর, ডু দিস রিপিটেড ওয়ার্ড হেল্প ইউ? এই শব্দগুলো কি, এই পুনরাবৃত্তিক শব্দগুলো কি তোমাকে সাহায্য করেছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হোয়াট দ্য পোয়েট ওয়ান্টস, যা কবি চেয়েছিল বুঝাতে, টু সে বা বলতে, থ্রো কুইন বিলকিস অ্যান্ড কিং সুলোমন, কুইন বিলকিস এবং রাজা সুলেমানের মাধ্যমে। মানে এখানে এই প্রশ্নটা কি বলতেছে, ডু দিস রিপিটেড ওয়ার্ড, এই পুনরাবৃত্তিক শব্দগুলো কি তোমাকে সাহায্য করেছে কবি কি বোঝাতে চেয়েছে রানী বিলকিস এবং রাজা সুলেমান সম্পর্কে? তাহলে এটা কি করেছে?
এই পুনরাবৃত্তিক শব্দগুলো আমাদেরকে অবশ্যই সাহায্য করেছে। তাহলে ইয়েস, দিস রিপিটেড ওয়ার্ডস হেল্প মি, এই পুনরাবৃত্তিক শব্দগুলো আমাকে সাহায্য করেছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হোয়াট দ্য পোয়েট ওয়ান্টস টু সে, কবি কী বলতে চেয়েছিল, থ্রো কুইন বিলকিস অ্যান্ড কিং সোলোমন, রানী বিলকিস এবং রাজা সোলোমনের মাধ্যমে।